আমরা সবাই কিন্তু মোটামুটি পুলি পিঠা চিনি, যেটা নারকেলের খাজা দিয়ে করা হয়। আর আমাদের বরিশাল অঞ্চলে এই পিঠাটা খুবই বিখ্যাত। যে কোনো ধরনের বিশেষ অনুষ্ঠানে এটা তৈরি করা হয়। আমার কাছে তো এটা খেতে দারুণ লাগে। আমার মা খুব সুন্দর করে এই পিঠাটা তৈরি করতেন। এখন কথা হচ্ছে, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কি আসলেই পুলি পিঠা? দেখতে তো একদম হুবহু পুলি পিঠার মতো। হ্যাঁ, অবশ্যই এটা পুলি পিঠা, কিন্তু নারকেলের পুলি না, এটা হচ্ছে চিকেন পুলি, যার ভেতরটা একদম চিকেনে ভরপুর। এমন অনেকেই আছেন যারা মিষ্টি পিঠা বা মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে খুব একটা পছন্দ করেন না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারবেন চিকেন পুলি। এটা তৈরি করার জন্য প্রথমে আমি কুচি করে আলু কেটে নিয়েছি, আরো নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি, সাথে কিছুটা কাটা পেঁয়াজ আলাদা করে রেখেছি, যেটা আমি কিছুক্ষণ পরেই কাজে লাগাবো। এবং এর সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু দারচিনি এবং এলাচ। দারচিনি এবং এলাচ নিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আছে মোস্ট ইম্পর্টেন্ট চিকেন, যেটা ছাড়া এই রেসিপি একদমই সম্ভব নয়। এখানে আমি চিকেনের কিছু সলিড মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আরো আছে আদা বাটা, রসুন বাটা এবং হলুদের গুঁড়া। এখন তেলটা গরম হলে আমি এর মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে রসুন এবং আদা বাটা। এবারে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 মিনিটের মতো সবকিছু তেলের মধ্যে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম চিকেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিব। চিকেনটা ভাজার সময় ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসছিল। চিকেন কষানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে 1 মিনিটের জন্য কষিয়ে নিব। এরপরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর সাথে আরো অন্য কোনো সবজি মিক্স করে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আলু পছন্দ করি, তাই আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও এটা করতে পারবেন। আলু দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে অন্য একটা চুলায় চলে গেলাম। এখন আমি আটা সেদ্ধ দিব, তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু কালো জিরে। আটা আমি একদম রুটির মতো করে সিদ্ধ করে নিচ্ছি। এই দিকে দেখেন আমার পুরটা কিন্তু একদম রান্না কমপ্লিট। দেখতে কি দারুণ লাগছে, তাই না? এটা টেস্টও কিন্তু অনেক ভালো ছিল। ভেতরের পুরটা যত মজা হবে, পিঠাটা কিন্তু ততই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা সেই কাঁচা পেঁয়াজটুকু দিয়ে দিলাম। এই কাটা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি যখন খাওয়ার সময় পিঠাটায় বাইট দিবেন, তখন দেখবেন এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে পিঠাটা খুবই মজা লাগছে। এবার আমি আটাটাকে খুব সুন্দরভাবে মেজে নিব। আটা যত সুন্দর করে মাজবেন, পিঠা কিন্তু ততই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন খামিরটা কত সফট হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে একদম ঠিক রুটির মতো করে বেলে নিলাম। এবার এর ভিতরে পুর দিয়ে পিঠাটাকে দুইটা ভাঁজ করে সাইড থেকে পুলি পিঠার মতো করে ডিজাইন করে নিব। আপনারা কিন্তু এভাবে বানিয়ে পিঠাগুলোকে ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়ে, তখন কিন্তু এটা হুট করে নামিয়ে ভেজে দিতে পারবেন। দেখুন আমার পিঠাগুলো বানানো তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার পালা। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলটাকে কিন্তু খুব বেশি গরম হতে দিব না। তেলটা মিডিয়াম গরম হলেই আমি এর মধ্যে পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিলাম। তেল যদি বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা বাইরে থেকে একেবারে পুড়ে যাবে। আমার পিঠা ভাজা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করব। ও আচ্ছা, আর একটা কথা, আমি যখন পিঠাগুলোকে দ্বিতীয়বারের মতো তেলের মধ্যে দিতে গিয়েছিলাম, তখন তেলটা একটু গরম থাকার কারণে আমার 2-3টা পিঠায় একটু দাগ লেগে গিয়েছিল। এই পিঠাটা খেতে যে এত মজা হয়েছিল, এটার উপরের লেয়ারটা কিন্তু একদমই মুচমুচে ছিল। আপনারা যদি আমার এই সহজ রেসিপিটা ফলো করে চিকেন পুলি বানান, তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন হাজির হব আমার এই আনারি হাতের রান্না করা অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।